আজকের রেসিপি ডাল শুক্তানি। কোথাও কোথাও শুক্তোর ডাল, কোথাও বা তেতো ডাল বলে জানি। যে নামেই ডাকুন, এই গরম দিনের জন্য পারফেক্ট একেবারে। শুরু করা যাক এবারে। ভালো করে ধুয়ে নিয়ে দুইখানা মাঝারি সাইজের উচ্ছে নিয়ে গোল গোল চাকা নিন বার করে ছুরিটি দিয়ে। হয়ে গেলে কাটা উচ্ছে সব কটা তুলে নিন প্লেটে। এবারে নিয়ে সজনের ডাঁটা ছাল অল্প অল্প তুলে লম্বা লম্বা টুকরোতে নিন কেটে কুটে। তাহলে এ যাত্রায় উচ্ছেবাবু সহযাত্রীরা হলেন লাউবাবু ও সজনে ডাঁটা। অল্প একটু লাউ নিয়ে বড় বড় টুকরোতে কেটে নিয়ে লাউকে চান করিয়ে প্লেটে নিয়েছি তুলে। গ্যাসের উপরে কড়াইটি বসিয়ে 1 কাপ মতো মুগ ডাল দিয়ে লো ফ্লেমে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে একটি বড় বাটিতে ট্রান্সফার করিয়ে জলটি ঢেলে কজলা কজলিটি করে তুলে নিন। ব্যাস ব্যাস। এবারে প্রেসার কুকারের পেটে ভরে পরিমাণ মতো জল টল দিয়ে ঢাকনাটি দিন লাগিয়ে। প্রেসারের বাষ্প বেরিয়ে গেলে দেখুন ঢাকনাটি খুলে ডাল ডাল সেদ্ধ হয়েছে তো। ব্যাস ব্যাস। খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিন এক পাশে। কড়াইটি বসান এবারে। দিয়ে দিন 1 টেবিল চামচের মতো সর্ষের তেলটারে। তেল হয়ে গেলে তপ্ত তেলে ছাড়ুন কেটে রাখা উচ্ছে আছে যত। এবারে দিন লবণ ও হলুদ পরিমাণ মতো। খুন্তি দিয়ে ভালোভাবে মেশান। উল্টে পাল্টে সোনালি করে ভাজুন। হয়ে গেলে উচ্ছে ভাজা প্লেটে চালান করুন সোজা। কড়াইতে তেল রয়েছে সেটি কি পর্যাপ্ত? তবে নামান কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা যত। খুন্তি দিয়ে তেলের সঙ্গে নেড়ে চেড়ে চাপিয়ে ঢাকনা 1 মিনিটের মতো দিন এদের ছেড়ে। খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই সজনে ডাঁটাদের, নইলে সজনের রস শুকিয়ে যাবেই। তখন ডাঁটার বদলে কাঠ চিবোতে হবে। অতএব মিনিট খানেক কষানো হলে প্লেটেতে রাখুন তুলে। যা সব তেল উচ্ছে আর ডাঁটা নিয়েছে খেয়ে। তবে আর কি, আবার 1 চা চামচ সর্ষের তেল দাও দিয়ে কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরো গরম তেলে দাও নামিয়ে। দিয়ে দিন অল্প লবণ। হাই টু মিডিয়াম ফ্লেমে লাউকে কষান। সাদা থেকে সোনালি মার্কা হলে প্লেটেতে নিন এদের তুলে। তারপর প্রেসার কুকার থেকে ডাল করে বার অল্প জল দিয়ে কড়াইতে নামাও এবার। কষে রাখা লাউয়ের টুকরো সজনে ডাঁটাদের নামান। 1/2 চামচের মতো দিন লবণ। দিয়ে হলুদের গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটি দিন তবে চাপিয়ে। লাউ ও ডাঁটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ মশলাটা করে নেওয়া যাক। শিলের ওপরে দিয়ে 1 চা চামচের মতো রাঁধুনি অল্প জল দিয়ে ভালো করে বাটো দেখিনি। বাটা হয়ে গেলে বাটিতে নিন তুলে। এবারে কড়াইয়ের কাছে আসা যাক। ডাঁটা লাউ সব সেদ্ধ হয়েছে কি ঠিকঠাক? তবে আর কি, ভাজা উচ্ছেদের নামাও। উচ্ছে দিয়ে মিনিট 2 মতো ফোটাও। গ্যাস বন্ধ করে ডাল কড়াই থেকে বাটিতে নিন ভরে। কড়াইটি ধুয়ে পরিষ্কার করে আবার বসাও গ্যাসের ওপরে। দিয়ে 1/2 চামচের মতো সরিষার তৈল, অল্প রাঁধুনি কালো সর্ষে, জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা সবাইকে তেলে ফেলো। যখন ভাজা মশলার সুবাস নাকে পৌঁছে দেবে বাতাস, তখন ডালের বাটি কড়াইতে উপর করে দিন। খুন্তি দিয়ে খোঁচান। 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে রাঁধুনি বাটাটাকে দাও চাপিয়ে। খুন্তিটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 1 চা চামচের মতো চিনিটি দিয়ে আরও মিনিট 4 রান্নাটি করে 1/2 চা চামচ আদার রস নামাও আসরে। 1 চা চামচ ঘি এলো এবারে। তবে আর কি, সব কিছু ভালোভাবে মেশাও রে। ঢাকনাটি চাপিয়ে থাক ডাল মিনিট 10 স্ট্যান্ডিংয়ে। তেতো ডাল রেডি একেবারে। এই গরমে ভাতের সাথে থাকুক তেতো ডাল প্রথম পাতে। বাই দা ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।